সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যে ফ্ল্যাটে থাকি, এই বিল্ডিংয়ে মেবি তিনতলাতে কারোর বিয়ে হবে বা হচ্ছে। তো আমরাই কিন্তু জানি না, আমরা এই ফ্ল্যাটে থাকি। আপনারা তো ফ্ল্যাটের ব্যাপারে জানেন, কেউ কারোর খবর সেভাবে পায় না। তো আমাদের ফ্ল্যাটে আমাদের বিল্ডিংয়ে বিয়ে হচ্ছে, আমরাই জানি না, কিন্তু তারা খবর পায় গেছে। দেখাও একটু, অলরেডি তারা কিন্তু আসছে চাঁদাবাজি করতে। এটাকে আমি এক প্রকার চাঁদাবাজি বলবো। বাসার সামনে এসে মুখ দেখায় না, বাসার সামনে এসে তালি পারতেছে আর বলতেছে টাকা দে, টাকা দে, টাকা দে। এটাকে আমি চাঁদাবাজি ছাড়া আর কিছুই বলবো না। সকালবেলা ঘুম থেকে উঠেই তাদের এরকম এরকম শব্দ। টাকা না দিয়ে আপনি যাবেন কোথায়? তো আমাদের বিল্ডিংয়ে বিয়ে হচ্ছে, পাশের ফ্ল্যাটে, নিচতলা। আমরাই জানি না, তারা কিন্তু খবর পাওয়া গেছে। শুধুমাত্র এখানে না, যেখানে এই ধরনের বিয়ে হয় বা অনুষ্ঠান হয় বা বাচ্চা কাচ্চা হয়, সেখানে গিয়ে তারা হস্তক্ষেপ করে এবং চাঁদাবাজি করে। এখন এখানে একদল সুশীল ব্যক্তি এসে বলতে পারে, আরে বেটা, তারা খাবে কি? তাদের কি তুমি খাওয়াবা? না ভাই, আমি খাওয়াবো না। প্রয়োজনে সরকার থেকে তাদের ভাতার ব্যবস্থা করে দেখ, প্রয়োজনে তাদের প্রতি মাসে 50,000 টাকা করে দেখ সরকার। এখানে তো আমার কোনো সমস্যা নেই। এভাবে এসে একজন মানুষের বাড়িতে হস্তক্ষেপ করে টাকা ছিনতাই করে নিয়ে যাবে, এটা কেমন কথা? এটা তো আমি মনে করি মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। প্রতি মাসে সরকার থেকে ওদের 50,000 টাকা করে দেখ, আমার কোনো প্রবলেম নাই তো। বাসায় এসে সমানে তালি পারতেছে, আমার তো বাচ্চা আছে। এটা জানি না কে কিভাবে দেখছেন। দেখাও, এখনো যায়নি, এখনো যায়নি। টাকা দিবে তারপরে যাবে, দেখাও।